রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া ইয়াখতু খুতওয়াতান আও বিকুল্লি খুতওয়াতান ইয়াখতু ইলা সালাহ সাদাকা। মানুষ পায়ে হেঁটে সালাত আদায় করতে যায় মসজিদের দিকে, যতবার পা ফেলে ততবার দানের নেকি হয়। প্রত্যেক পদক্ষেপে দানের নেকি হয়। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তার পরের বাক্যে বলেন, ও ইমাতাতুল আযানিত তারিক সাদাকা। যদি রাস্তাঘাট থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেয় তাহলেও দানের নেকি হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাররা রাজুলুন বেগুসনে শাজারাতিন আলা যাহরিত তারিক। একদা আল্লাহর নবী রাস্তায়, আল্লাহর নবী বলেন, একদা এক ব্যক্তি রাস্তার উপরে একটা গাছ পড়েছিল, গাছের ডাল পড়েছিল। সেই ডালের পাশ দিয়ে হাঁটছিল। হাঁটতে হাঁটতে বলল, লান হইয়েন না, অবশ্যই আমি এই ডালটিকে রাস্তা থেকে সরিয়ে দিব, যাতে করে মানুষের কষ্ট না হয় চলাচলে। বুখারী মুসলিমের হাদিসে এসেছে, ফাউদ খেলাবেহিল জান্নাহ, তাকে জান্নাতে দেওয়া হয়েছে, সে জান্নাত পাবে। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়ার বিনিময় জান্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ব্যক্তি বলল, আল্লাহর নবী, আল্লিমনি শায়আন আনতাফিউ বিহি, আপনি আমাকে কিছু বলে দেন তো, যার বিনিময়ে আমি নেকি অর্জন করব, সফলতা অর্জন করব। তখন আল্লাহ রাসূল বললেন যে, আযলিল আযা মিনাত তারিক, তুমি রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দাও, তাহলে তুমি বেশি নেকি পাবে, সফলতা অর্জন করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান জাহাজানিত তারিক হাজারান আও শাওকাতান আও আজমান, কেউ যদি রাস্তা থেকে পাথর, কাঁটা, হাড়হাড্ডি কোনো কিছু সরিয়ে দেয়, ফাজাজা নাফসাহু আনিন নারে, তাহলে সে নিজেকে জাহান্নাম থেকে সরিয়ে দিল। সব হাদিসগুলি বুখারী মুসলিমের। হরতাল তো বহু দূরের কথা। রাস্তাঘাট বন্ধ করা তো টোটালি হারাম। সম্মানিত দিনী ভাই বোন, আমি বলছিলাম আল্লাহর নবী দানের নেকির অনেক পথ উল্লেখ করেছেন। তার একটি গুরুত্বপূর্ণ পথ উল্লেখ করেছেন, রাস্তাকে ঠিক করে দেওয়া। বাড়ির সামনে একটু গর্ত হয়ে আছে, দুইটা লেবার দিয়ে আপনি ঠিক করে দিতে পারবেন। তা পড়ে আছে, কবে চেয়ারম্যান মেম্বার আসবে সেই দিন ঠিক করবে। মাস চলে, বছর চলে, ওইভাবে পড়ে আছে। এইটা মোমেনের চিহ্ন নয়। বাড়ির পাশে রাস্তার উপরে একটা কুকুর মরে পড়ে আছে, যে পারবে সে সরাবে, আমার কি প্রয়োজন, এই মন্তব্য ইমানদার মানুষের নয়। নইলে ইমান কি জিনিস সেটাই বুঝে না, নইলে দান কি জিনিস তার জানা নাই, নইলে জীবিকা নির্বাহ এমনিতেই চলছে পশু প্রাণীর মতো। সম্মানিত দিনী ভাই বোন, মহান আল্লাহ বলেন, বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শুনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো। পশু প্রাণী খায়, দিন কাটায়, ভালো মন্দ বিবেচনা করে না। যারা বিবেচনা করে না, বুঝেও বুঝে না, শুনেও শোনে না, দেখেও দেখে না, আল্লাহ তাআলা তাদেরকে পশু প্রাণীর মতো বলেন। সম্মানিত দিনী ভাই বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ তাসাদ্দাকু, তোমরা দান করো। ফাইন্না ইয়াতি আলাইকুম জামানুন, অচিরেই এমন একটা সময় চলে আসছে
ইয়ামসির রাজুলু বিসাদাকাতিহি, সে দান নিয়ে রাস্তা রাস্তায় ঘুরবে, ফালা ইয়াজিদু আহাদানা ইয়াকবালাহা, সে পাবে না কাউকে কে তার দান নিবে। দান নেওয়ার মতো কোনো মানুষ থাকবে না। আজও পৃথিবীতে এমন দেশ আছে যেখানে ফকির পাওয়া যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবেই বলেন, পৃথিবীর মানুষ তোমরা দান করো, এমন একদিন চলে আসবে যেদিন তুমি দান নিয়ে ঘুরবে কিন্তু তোমার কেউ দান নিবে না। যখন আপনি নিয়ে যাবেন তখন বলবে লা আতিতা বিল আমস লা কাবিলতাহু ফামান ইয়াউফালা হাজাত আলী বিহা, তুমি কালকে নিয়ে আসলে এটা নিতাম, আজ আমার কোনো প্রয়োজন নেই। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর সকল মুসলিম পুরুষ নারীকে এভাবে দান করার জন্য বলেন। আল্লাহ তুমি এই হাদিসগুলি বুঝে আমাদেরকে তো আমল করার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল আইয়ুস সাদাকাতু আফজাল, আল্লাহর নবী সবচেয়ে উত্তম দান কোনটি, কোন দানে বেশি নেকি রয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, জহদুল মুকিল্লে, নিঃস্ব মানুষ পরিশ্রম করে কষ্ট করে পয়সা উপার্জন করে দান করবে, এটাই সবচেয়ে বেশি নেকি রয়েছে। হাদিস তো বুখারী মুসলিম। এক খেয়ালে চেয়ে থাকবেন, এই ছেলেরা এখানে যারা আছে তারা মুখে কথা বলে কেন, এইটুকু বুঝিয়ে দিতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেন তাতে বোঝা যায় পরিশ্রম করে মানুষ যে পয়সাটা দান করে তাতে সবচেয়ে বেশি নেকি রয়েছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল আইয়ুস সাদকাতু আযম আজরান, আল্লাহর নবী সবচেয়ে কোন দানে বেশি নেকি রয়েছে? আগের জিজ্ঞাসা ছিল সবচেয়ে উত্তম দান কোনটি, এইবার আল্লাহর নবীকে জিজ্ঞাসা বেশি নেকি রয়েছে। আল্লাহর নবী উত্তরে বললেন, আনতা সাদ্দাকা, তুমি দান করবে, সাহিহুন, তখন তুমি সুস্থ, সাহিহুন, তখন তুমি অর্থ লোভী, তাকসাল ফাকরা, দিলে কমে যাবে এই ভয় তোমার ভিতরে আছে, অতামালুল গেনা, পয়সা জমা করছো বেশি হোক এর আশায়, এই সময়ে যদি দান করো তাহলে সেই দানে সবচেয়ে বেশি নেকি হবে। এখন পর্যন্ত তো সময় কাটাচ্ছেন, এসেছিলাম তো দোকানপাটে খাওয়ার জন্য, ঘোরার জন্য, এখন পর্যন্ত দান করিনি, টাকা পয়সাটা তো রেখে দিয়েছি, বিবেচনা আপনার কাছে। দান করতে আপনি বাধ্য নন, তবে হাদিস মূল্যায়ন করতে আপনি বাধ্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহর নবী কোন দানে সবচেয়ে বেশি নেকি রয়েছে? তখন তিনি 4টা কারণ উল্লেখ করলেন। 1, তুমি সুস্থ, 2, তুমি অর্থ লোভী, 3, দিলে কমে যাবে, 4, পয়সা বেশি করার পরিকল্পনা চলছে, এই সময়ে যদি দান করতে পারো তাহলে সবচেয়ে বেশি নেকি হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ অত্যাকু জুলমা ফাইনা জুলমা জুলুমাত, মানুষের প্রতি অত্যাচার করো না, ফলাফল অন্ধকার, বিচারের মাঠে জাহান্নাম। এই বাক্যের পরে তিনি বললেন, অত্যাকু সোহা,
পৃথিবীর মানুষ তোমরা কৃপণতা থেকে বেঁচে থাকো। নিশ্চয় কৃপণতা তোমাদের পূর্বের মানুষকে ধ্বংস করেছে। পৃথিবীর মানুষ কৃপণতা থেকে বেঁচে থাকো। কৃপণতা পূর্বের মানুষকে ধ্বংস করেছে। তিনি দিন রাত যে বাক্যগুলি বলতেন তার একটা বাক্য বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বুখল। হে আল্লাহ, তোমার কাছে আমি কৃপণতা থেকে বাঁচতে চাই। আল্লাহ, যেসব বিপদ থেকে আমি তোমার কাছে বাঁচতে চাই তার একটি কৃপণতা। আল্লাহ, তোমার কাছে আমি কৃপণতা থেকে বাঁচতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসুন মুহলিকাতুন, সালাসাতুন মুহলিকাতুন, সালাসাতুন মুনজিয়াতুন, আর সালাসাতুন মুহলিকাতুন ফামাল মুহলিকা। যেই তিনটি জিনিসে মানুষ ধ্বংস হয়ে যায় তার একটি হচ্ছে হাওয়ান মুত্তাবা, প্রবৃত্তিকে মেনে নেওয়া। এত বলার পরেও প্রবৃত্তি বলেছে চলো বাইরে ঘুরে আসি, হোটেলে খেয়ে আসি, এর নাম প্রবৃত্তি। এত বলার পরেও প্যান্ট টাকনোর নিচে আছে, তার নাম প্রবৃত্তি। এত বলার পরেও দাড়ি ছোট আছে, তার নাম প্রবৃত্তি। এত বলার পরেও দোকানে বসে আড্ডা পিটা হয়, তার নাম প্রবৃত্তি। এত বলার পরেও নগ্ন পোশাক পরে চলে নারী, তার নাম প্রবৃত্তি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রবৃত্তিকে মানে যারা ধ্বংস হলো তারা। প্রবৃত্তিকে মানে যারা ধ্বংস হলো তারা। তার পরের বাক্যে তিনি বলেন, হাউন মুত্তাবা সহুন মুতা। কৃপণতাকে মেনে নেয় যে সেও ধ্বংস হলো, দান করে না যে সেও ধ্বংস হলো, দান করে না যে সেও ধ্বংস হলো। আল্লাহ রাসূল বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা বখিল। কৃপণ জান্নাতে যাবে না। কৃপণতা খুব খারাপ গুণ, বিবেচনা করে চলবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গফিরা লা ইমরাতিন মুমেসা, পতিতালয়ের এক মহিলাকে ক্ষমা করে দেওয়া হয়েছে, সে জান্নাতে যাবে। যে হাদিস আমি মাঝে মধ্যে আপনাদের সামনে বলে থাকি। মাররাত বিকালবিন, এই মহিলা এক কুকুরের পাশ দিয়ে যাচ্ছিল। আলা রাসে রাকিন, কুকুরটা ছিল একটা ইঁদারার পাশে, ইঁদারার মুখের ওপরে। এলহাফো, সে জিহ্বা বের করে পিপাসার জন্য খুব ছটফট করছিল। কাদায় এক তোলা হল আতাশ, মনে হচ্ছিল যেন পিপাসা তাকে মেরে ফেলবে। খুব পিপাসিত ছিল এই কুকুর ইঁদারার পাশে। এইখান দিয়ে ওই মহিলা যাচ্ছিল। ফান নাজাত খুব ফাহা, সে তার পায়ের মোজা খুলল। পায়ের মোজা খুলে তার উড়নি দিয়ে মোজাকে বাঁধল। ফান নাজাত লাহুল মা, মোজা বেঁধে ওই মোজাতে করে ইঁদারা থেকে পানি উঠালো, কুকুরকে পানি পান করালো। গোফেরা লাহা, এই মহিলাকে ক্ষমা করা হয়েছে, সে জান্নাতে যাবে। হাদিস বুখারী মুসলিম। পশু প্রাণীর প্রতি যদি মানুষ দয়া করে সেটাও দান, সেটাও সাদকা, যার বিনিময় জান্নাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সম্মানিত দিনী ভাই বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, মা মিন ইয়াউমিন ইসবহুল ইবাদু ফিহি, নাই এমন কোন দিন যে দিন সকালে সকাল করে পুরুষ নারী, নাই এমন কোন দিন যে দিন পুরুষ নারী সকাল করে। অর্থাৎ প্রত্যেক দিন সকালে মালাকানে ইয়ানজিলানে, আকাশ থেকে দুইজন ফেরেশতা নেমে আসেন। ফায়াকুলু আহাদুহুমা, দুইজনের একজন বলে, আল্লাহুম্মা আতে লিকুল্লি মুনফিকিন খালাফ, আল্লাহ যে যতটুকু দান করলো তুমি তার ততটুকু পূরণ করে দাও। আল্লাহ যে যতটুকু দান করলো তুমি তার ততটুকু পূরণ করে দাও। আল্লাহ যে যতটুকু দান করলো তুমি তার ততটুকু পূরণ করে দাও। অপর ফেরেশতা বলে, আল্লাহুম্মা আমসিক লিকুল্লি মুনফিকিন আতে লিকুল্লি মুনফিকিন তালাফ, যে ব্যক্তি দান করলো না
সে তার তুমি অর্থ সম্পদকে ধ্বংস করে দাও। যে পরিমাণ দান করলো না সেই পরিমাণ ধ্বংস করে দাও, যেই পরিমাণ দান করলো না সেই পরিমাণ তুমি ধ্বংস করে দাও। হাদিস বুখারী মুসলিম। আমি আপনাকে স্পষ্ট বুঝাতে পেরেছি কিনা? আমাদের আলোচ্য বিষয় সাধারণ দান। ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ক্ষমতাধর ব্যতিক্রম ইবাদত হচ্ছে দান। দেখুন, আপনাদের দানের ব্যাপারে একটি ঘটনা শোনাই, বুখারীর ঘটনা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্না রাজুলান আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা লোক আল্লাহর নবীর নিকটে আসলো। ফাবাসা ইলা নিসাইহি, আল্লাহর নবী সেই লোকটার খাওয়ার জন্য তার স্ত্রী পরিবারের নিকটে পাঠিয়ে দিলেন, যাও বাড়িতে আমার খাওয়া দাওয়া করে আসো। বলনা মা মানা ইল্লাল মা, পরিবারের পক্ষ থেকে বলা হলো। স্ত্রীগণ বললেন, বাসাতে পানি ছাড়া কোনো খাদ্য নেই। যার কারণে বলেছি, ঈদের মাঠে এতিম ছেলেটাকে দেখলেন আল্লাহর নবী, কোলে নিয়ে আয়েশাকে দিলেন, আয়েশা নতুন জামা পরিয়ে দিলেন, বাচ্চা খুশি হয়ে গেল। একবারে নগদ মিথ্যে কথা, বাড়িতে পানি ছাড়া কিছুই নেই। বুখারীর হাদিস। আল্লাহর নবী বললেন, মাইজিব হাজার রাজুল, কে আছে এই লোককে মেহমান হিসাবে নিতে পারে? কাল রাজুল মিনাল আনসারানা, আনসারীদের একজন বলল, আল্লাহর নবী আমি তাকে বাড়িতে নিয়ে যাব খাওয়ানোর জন্য। ফাকাল আলী ইমরাতিহি, তিনি বাড়িতে নিয়ে গিয়ে তার স্ত্রীকে বললেন, আকরেমি যাইফ রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শোনো আমার স্ত্রী, আল্লাহর নবীর মেহমানকে সম্মান করো। এটা আল্লাহর নবীর মেহমান, তিনি বাড়িতে পাঠিয়েছিলেন, কিন্তু স্ত্রীরা ফেরত দিয়েছেন বাড়িতে কোনো খাদ্য না থাকার কারণে। ফাকালাত, স্ত্রী বললেন, মা ইন্দি ইল্লা কুতু সিবিয়ানি, আমার বাসায় শুধুমাত্র বাচ্চাদের জীবনে বেঁচে থাকার মতো খাদ্য আছে, আর কিছু নেই। শুনুন, বাসায় শুধু আমার বাচ্চাদের জীবনে বেঁচে থাকার মতো খাদ্য আছে, এছাড়া আর কিছু নেই। স্বামী বললেন, হাই তো আমাক, খাদ্য প্রস্তুত করো। ওয়াসবিহি সিরাজাক, বাতি জ্বালাও। অন্নাবেবি সিবিয়ানাক, বাচ্চাদের ঘুমিয়ে দাও। ফারাদু আসান, এবার সবাই মিলে যেই খাদ্য ছিল সেই খাদ্য খাওয়ার প্রস্তুতি নিল। ফাহাইয়া তামাহা, মহিলা সাহাবীর স্ত্রী, তিনি তার খাদ্য পানি রেডি করলেন। ওয়াসবাহা সিরাজাহা, তিনি তার বাতি জ্বালালেন। আর নামামাত সিবিয়ানাহা, তিনি তার বাচ্চাদেরকে ঘুমিয়ে দিলেন। সুম্মা কামাত, তারপর খাদ্যর পাশে আগিয়ে গেলেন, বাতির পাশে আগিয়ে গেলেন। ফাত ফাত হু, ফাত ফাত হু, তারপরে ওই বাতিটা ঠিক করার কৌশল অবলম্বন করে বাতিটা নিভিয়ে দিলেন। লেইরিয়া নিহু ইয়াকুলানে, দেখাতে চাচ্ছে যে তারা দুইজন তার সাথে খাচ্ছে। আন্না হুমা ইয়াকুলানে, যে তারা দুইজন তাদের সাথে খাচ্ছে। ফাবাতা তাবিয়ানে, দুইজন ক্ষুধার্ত অবস্থায় সকাল করে দিল। যেইটুকু খাদ্য ছিল মেহমানকে খাইয়ে দিল, বাচ্চাকে ঘুমিয়ে দিল। এ অবস্থায় সকাল হয়ে গেল। ফাসবাহা ফাগাদা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সকালে তিনি আল্লাহর নবীর কাছে গেলেন। আল্লাহর নবী বললেন, জাহাকাল্লাহু মিন ফালিকুমা, শোনো, তোমাদের দুইজনের স্ত্রীর কাজ দেখে আল্লাহ হেসে উঠেছেন, আল্লাহ খুশি হয়েছেন। তোমাদের দুইজনের কাজ দেখে আল্লাহ হেসে উঠেছেন, আল্লাহ খুশি হয়েছেন। মানুষের কর্ম, বুখারী মুসলিমের হাদিস, মানুষের কর্ম, মানুষ মেহমানকে খাওয়াচ্ছে এভাবে। আমি কি দিয়ে বুঝাই আপনাকে দান কি জিনিস? সম্মানিত দিনী ভাই বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবাতুন ইযিল্লুহুমুল্লাহু তাআলা ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু, বিচারের মাঠে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ
তার বিশেষ ছায়াতলে রাখবেন। বিচারের মাঠে আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষকে বিশেষ ছায়াতলে রাখবেন। তার এক শ্রেণীর মানুষ রাজুলুন তাসাদ্দাকা ফাখফাহা, দান করেছে, গোপনে দান করেছে। হাত্তা তালা তালামু শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, সে তার ডান হাতে দান করলো, বাম হাত বুঝতে পারলো না। তার মানে গোপনে দান করলো। গোপনে দান করবে যে, সে পাবে বিচারের মাঠে বিশেষ ছায়া। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না সাদকাতা সিররে তুতফিউ গাদাবার রাব্বে, নিশ্চয় গোপন দান আল্লাহর রাগকে মিটিয়ে দেয়। নিশ্চয় গোপন দান আল্লাহর ক্রোধকে মিটিয়ে দেয়। আপনার উপরে আল্লাহ রাগ করে আছেন, ফলাফল জাহান্নাম হবে। দান করেছেন, রাগ মিটে গেছে, ফলাফল জান্নাত হয়ে গেছে। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না সাদকাতা তুতফিউ আন আহলিহা হারাল কবুরে, নিশ্চয় দান করে যে তার কবরের শাস্তি মাফ হয়ে যায়। নিশ্চয় দান করে যার নামে তার কবরের শাস্তি মাফ হয়ে যায়, তার কবরের শাস্তি বন্ধ হয়ে যায়। একটা লোক আল্লাহর নবীর কাছে এসে বলছে, আল্লাহর নবী কাদা উফতিলাতা তুম্মি, আমার মা হঠাৎ করে মারা গেছেন। লাউ তাকাল্লামাত তাসাদ্দাকাত, আমার মা কথা বলতে পারলে দান করতেন। আফা উসাদ্দিকু আনহা আল্লাহ সব, আমি কি তার পক্ষ থেকে দান করতে পারি? তার কি নেকি হবে? তালা নাম। আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ, তুমি তোমার মায়ের নামে দান করো, তার নেকি হবে। ব্যতিক্রম ইবাদত পৃথিবীতে দান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না সাদকাতা তুতফিউল খাতিয়াতা কামা ইতফিউল মাউন নারা, নিশ্চয় দান মানুষের পাপকে ওইভাবে মিটিয়ে দেয়, পানি যেমন আগুনকে নিভিয়ে দেয়। নিশ্চয় দান মানুষের পাপকে ওইভাবে মিটিয়ে দেয়, আগুন যেমন, পানি যেমন আগুনকে নিভিয়ে দেয়। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাদকাতু বুরহান, দান হলো দলিল। আস-সাদকাতু বুরহান, দান হলো দলিল। আস-সাদকাতু বুরহান, দান হলো দলিল। এই জমি আমার, প্রমাণ এই যে দলিল। এই বাড়ি আমার, প্রমাণ এই যে দলিল। বিচারের মাঠে জান্নাত পাবো ইনশাআল্লাহ, প্রমাণ দান। মর্মে সালাফি কনফারেন্সের সমস্ত উপস্থিত দিনী ভাই বোনকে অনুরোধ জানাচ্ছি, দানের বিষয়টি কোনোদিন ভুলে যাবেন না। যেভাবে উপার্জন করেন, যেটুকু উপার্জন করেন, অবশ্যই দানের হাত প্রশস্ত রাখবেন। দান দিয়ে বিচারের মাঠে যত সফলতা অর্জন করতে পারবেন, পৃথিবীতে এমন কোনো আল্লাহ এবং আল্লাহর পক্ষ থেকে দেওয়া ইবাদত নেই যার বিনিময়ে আপনি বিচারের মাঠে তত সফলতা অর্জন করতে পারবেন। দানই একটা ব্যতিক্রম, ভিন্ন ধরনের ইবাদত, যাতে ইহকালে সফলতা রয়েছে, যাতে পরকালে সফলতা রয়েছে, যাতে আপনার সফলতা রয়েছে, যাতে আরেকজনের সফলতা রয়েছে। মর্মে আপনাদের প্রাণের প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া সঠিক আকীদার প্রতিষ্ঠান। এই সঠিক আকীদার প্রতিষ্ঠানে দানের হাত প্রশস্ত করো তো কোনো সময় একটু সংকীর্ণতা বোধ করবেন না, কেমন কেমন লাগছে এমন মনে করবেন না। দেশে বিদেশে যত দিনী ভাই বোন আছেন সবার নিকটেই আমার জোরালোভাবে আন্তরিক অনুরোধ থাকছে যে নিজে প্রস্তুতি নেন। যারা আত্মীয় স্বজন দেশে বিদেশে আছে তাদেরকে দানের জন্য বলেন। যেসব নাম্বারগুলি ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার হিসেবে, মোবাইল নাম্বার হিসেবে বলা হয়েছে, সেইগুলি আপনি ব্যবহার করুন। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আল্লাহ আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। আল্লাহ আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। আল্লাহ তুমি আমাদের জামিয়া সালাফিয়া এবং তার অধীনে যত কাজ হচ্ছে সমস্ত কাজকে যথাযথভাবে মূল্যায়ন করার তৌফিক দান করো। আল্লাহ তুমি আমাদের জামিয়া সালাফিকে কবুল করো। আল্লাহ তুমি জামিয়া সালাফের সালাফি কনফারেন্সকে কবুল করো। আল্লাহ যারা অর্থ সম্পদ দান করে তুমি তাদের অর্থ সম্পদকে কবুল করো। তুমি তার উত্তম বিনিময় দান করো। তুমি তাদের অর্থ সম্পদকে নিরাপদে রাখো। তুমি তাদের অর্থ সম্পদে রুজি রোজগারে বরকত দাও। তোমার দরবারে এই জুমার খুতবার শেষে এই জোরালো দাবি
এ দাওয়া এ দোয়া রেখে আজকের জুমার খুতবা এখানেই শেষ করলাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাতের পরে সালাম শোনার চেষ্টা করবেন, তারপরে খাওয়ার ব্যবস্থা আপনাদের আছে, সেখানে যাবেন। প্রথম কথা হলো এই যে আমাদের কাতার সোজা কেউ যদি সামনে মুখে সলাত আদায় করেছেন তাহলে সে সলাত হয়নি, আবার পড়তে হবে। কেউ যদি মসজিদে বা সামনে বা ডানে কোনো জায়গাতে আমাদের সামনে আমার সামনে আগিয়ে গিয়ে সলাত আদায় করেছেন, এমন হলে এই সলাত আবার পড়তে হবে। ছেলেরা আমাদের যাচ্ছে, যেভাবে সম্ভব আপনি দানে অংশ গ্রহণ করবেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যতদূর সম্ভব। কালকে যে কয়েকটা কথা বলেছিলাম সেই কথাটি আজকে আবার আপনাকে শোনাতে হবে। আপনারা সারাদিন দেখলেন জামিয়া সালাফের উত্তর দিকে একাডেমিক ভবনের কাজ চলছে। আপনারা অবগত হয়েছেন যে নারায়ণগঞ্জ, রূপগঞ্জ, ঢাকায় 10,000 মুসল্লি একসাথে সলাত আদায় করতে পারবে, এই মসজিদের কাজ আরম্ভ হয়েছে। আপনারা অবগত হয়েছেন 13-14 জানুয়ারি জামিয়া সালাফে রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকায় সম্মেলন হবে ইনশাআল্লাহ। আপনারা অবগত হয়েছেন 17-18 ফেব্রুয়ারি দিনাজপুরে সম্মেলন হবে ইনশাআল্লাহ। বরিশাল নতুন প্রতিষ্ঠানের কথা আপনাদের অবগতিতে রয়েছে। ছেলে মেয়ের ভর্তি ফরম আপনারা গেটে ঢোকার সময় বাম দিক থেকে সংগ্রহ করবেন। আর নতুন বই যেটা পোশাক, সবাই দেখবেন পোশাক বই কোথায় আছে নিয়ে যাবেন। এছাড়া উপদেশ, আজকে যে বক্তব্য দিচ্ছিলাম এই বক্তব্য সম্পূর্ণই আছে কে বড় লাভবান বইয়ে। কে বড় লাভবান বইটা দেখেন, যা আলোচনা করলাম সবই আছে, প্রায় সবই। কে বড় ক্ষতিগ্রস্ত, কে বড় লাভবান, একটা লাইন পড়লে আপনি আপনার উপকার বুঝতে পারবেন। সলাতের উপরে, নামাজের উপরে বইটি আপনি নেন, আমরা জোরালোভাবে বলছি। যেইটা আপনাকে আমি জোরালোভাবে বলছি সেটা হচ্ছে পত্রিকা মাসিক আল ইতেসাম পত্রিকা। মাসিক আল ইতেসাম পত্রিকা এইটা কোনো সময় ছেড়ে যাবেন না। এটা হচ্ছে জামিয়া সালাফিয়ার মুখপাত্র। মাসিক আল ইতেসাম পত্রিকার 1 নম্বর লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে যে 50টি প্রশ্নের উত্তর কোরআন এবং সহিহ হাদিস ভিত্তিক মানুষ জানবে। 2 নম্বর হচ্ছে সঠিক দিন জাতির কাছে পৌঁছে দেওয়া। 3 নম্বর হচ্ছে যেসব জায়গায় আমরা যেতে পারি না, মাসিক আল ইতেসাম পত্রিকা সেই মসজিদে সেই বাড়িতে চলে যাবে। 4 নম্বর হচ্ছে যে এই দিয়ে আপনি জামিয়া সালাফিয়ার অবস্থা, মোবাইল নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার সব জানতে পারবেন, নিজেরা জানতে পারবেন, ভাই বোনকে জানাতে পারবেন। মর্মে সকল দিনই ভাই বোনকে আমরা জামিয়া সালাফিয়ার সার্বিক কাজে দানের হাত প্রশস্ত করার অনুরোধ জানিয়ে, যারা মুসাফির তাদের লাগবে না, যারা আমরা এলাকার তাদেরকে বলছি আপনারা অবশ্যই 2 রেকাত বা 4 রেকাত সুন্নাত পড়ে স্থান ত্যাগ করবেন, এটা আপনাদের জন্য কল্যাণকর হবে। সকল দিনই ভাই বোনকে জামিয়া সালাফের সার্বিক কাজে দানের হাত প্রশস্ত করার অনুরোধ জানিয়ে আজকের আলোচনা অনুযায়ী বাকি জীবন পরিচালনা করার অনুরোধ জানিয়ে সলাতের পরের সংক্ষিপ্ত কথা এখানে শেষ করলাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।